নমস্কার। আজকে দেখাবো ওলের ঝাল। আপনারা তো ওলের অনেক রকম রেসিপি খেয়েছেন। আজকে আমি করব ওলের ঝাল। ওলের ঝাল করার জন্য আমি ওলগুলোকে যতটা ছোট টুকরো করা যায় ততটা ছোট টুকরো আমি করে নিয়েছি। লাগছে পোস্ত বাটা, কালো সর্ষে বাটা, 2 টুকরো লেবু আর লঙ্কা আমি 3টে নিয়েছি। আপনারা বেশি ঝাল খেলে বেশি লঙ্কা নেবেন। লঙ্কাটা আপনারা বেটে দিতে পারেন, কিন্তু কুচিয়ে দিলে বা চিড়ে দিলে ওলের ঝালে খেতে ভালো লাগে। আর লাগছে নুন, হলুদ, সর্ষের তেল। প্রথমে আমি ওলটা সেদ্ধ করে নেব, ওই জন্য খুব সামান্য জল নিয়ে নিলাম। যেমন ওলের পরিমাণ হবে সেরকম বুঝে জলটা দিতে হবে। এবার এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, এখনকার মতন দিলাম, পরে লাগলে আবার দেব। এবার আগে থেকে কেটে রাখা ওলগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ঢাকনাটা দিয়ে একটা সিটি দেব। বাচ্চারা তো ওল খেতেই চায় না, এইভাবে ওল রান্না করে দেবেন, চেটে পুটে খাবে, মাংস ফেলেও খাবে। এটা রান্না করতেও খুব অল্প সময় লাগে। আগে আমার ছেলে তো ওল খেতই না, ভাবছি কি করে খাওয়াবো। একদিন এইভাবে রান্না করে দিলাম, তখন থেকে ও এই রেসিপিটাই খেতে চায় ওলের। এই ওলটা টাটকা ছিল, সেই জন্য আমি একটা সিটি দিয়েছি। এবার বাড়িতে অনেক দিন যদি ওলটা থেকে যায়, সেক্ষেত্রে যতটা প্রয়োজন মনে হবে ততগুলো সিটিই আপনারা দেবেন। এই ওলের ঝালে হলুদ না দিলেও হয়, আপনারা যদি মনে করেন হলুদ দিতে পারেন। আগে তো বর্ষাকালেই শুধু ওল, কচু, মান পাওয়া যেত, এখন তো সারা বছর ভোরই পাওয়া যায়। আমি এতে পোস্ত বাটা দিয়েছি, যাদের পোস্তে অ্যালার্জি থাকে তারা তিল বাটাও দিতে পারেন। লঙ্কাগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এই দেখুন, ওলটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওলটা টাটকা ছিল তো, একটা সিটিতেই হয়ে গেছে। নুনটা আমি আগেই দিয়েছিলাম, আবার টেস্ট করে দেখতে হবে শেষে যে নুনটা ঠিক হয়েছে নাকি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আগে থেকে যে লঙ্কা কুচি আমি রেখেছিলাম, দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে দিলাম পোস্ত বাটা। এটা শিলে বেটেছিলাম, ওই জন্য শিল ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসটা আর একবার জ্বালিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মশলাগুলোকে নেড়ে দিতে হবে। ওলটা খুব ভালো সেদ্ধ হয়েছে, টাটকা ওল ছিল তো। এটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমি প্রেসারের গার্ডারটা খুলে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে একটু গ্রেভিটা গাঢ় হয়। ওলটা খুব ভালো করে ফুটছে, নুনটা দেয়া ছিল। এবার একটু টেস্ট করে দেখি আর একটু নুন লাগবে নাকি। একবারেই প্রথমে দিয়েছিলাম তো, আর একটু নুন লাগবে। টেস্ট করে দেখলাম, মনে হলো যেন এইটুকু নুন লাগবে, তাই দিয়ে দিলাম। এবার প্রেসার থেকে আমি এই ওলের ঝালটা বাটিতে ঢেলে দেব। এটা যতটা ঠান্ডা হবে তত গ্রেভিটা বসে যাবে। এখন গরম আছে তাই এরকম পাতলা লাগছে।
এই যে 2 পিস লেবু আমি নিয়েছিলাম, এবার ওপর থেকে রসটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। সব শেষে বেশ খানিকটা তেল দিয়ে দেব। ঝাল বলে কথা, সর্ষের তেল একটু লাস্টে না দিলে ভালো লাগে না, আবার গন্ধটা না এলেও ভালো লাগে না। এবার একটু নেড়ে দিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই গরম ভাতে দারুণ লাগে, রুটি, পরোটা, লুচিতেও খুব ভালো লাগবে। আপনারা করে খান, ভীষণ ভালো লাগবে। এবার একটু টেস্ট করে দেখি। অপূর্ব হয়েছে। আপনারা খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রাখি, আবার দেখা হবে।